ওকে। সো গত ক্লাসে আপনাদের অনেক অনেক দিন আগে যে ক্লাসটা করা হয়েছিল, সেই ক্লাসে যে বিষয়টা বলা হয়েছে সেটা হলো ডাটা এন্ট্রি নিয়ে ক্লাস করানো হয়েছিল। মেবি অনেকেই হয়তো বা জমা দিচ্ছেন, অনেকগুলো হোমওয়ার্ক আমি দেখছি, অনেকেই জমা দিচ্ছেন, অনেকেই দেন নাই হয়তো বা এখন পর্যন্ত। সো এখন পর্যন্ত যারা জমা দেন নাই, টাইমলি জমা দিয়ে দিবেন ক্লাসগুলোর হোমওয়ার্ক গুলো জমা দিয়ে দিবেন। ওকে। ডাটা এন্ট্রি কিভাবে করতে হয় সবকিছুই বলা আছে ওই ক্লাসটাতে। সো ক্লাসটা আপলোড করা আছে ইউটিউবে হয়তোবা। সো ইউটিউব থেকে আপনারা ওইটা দেখে নিতে পারবেন, সমস্যা নেই। আর টেলিগ্রাম চ্যানেলে তো আপলোড করা হয়, প্রত্যেকটা ক্লাসে আপলোড করা হয়। ওকে। সো আজকে আমাদের নতুন একটা টপিকে আমরা ক্লাস করব, সেটা হলো ওকে, সেটা হলো ডাটা এন্ট্রি। গত ক্লাসে ছিল, আজকে আমরা ডাটা স্ক্র্যাপিংটা শিখবো। স্ক্র্যাপিং কিভাবে করতে হয়, একদমই সহজ একটা কাজ। একদমই ওকে, 5 সেকেন্ড 10 সেকেন্ড এই কাজটা করা যায় যদি আমি স্কিলটা জানি, যদি আমি ওয়েটা জানি কিভাবে করতে হয়। জাস্ট এক দুইটা ক্লিকে আমরা এই কাজটা করতে পারবো একটা টুলস ব্যবহার করে, ঠিক আছে। ম্যানুয়ালিও করা যাবে, ম্যানুয়ালি করতে গেলে অনেক টাইমিং এর ব্যাপার আছে, কিন্তু আমরা যখন টুলস দিয়ে কাজটা করব তখন এক ক্লিকেই সেটা হয়ে যাবে, ঠিক আছে। ওকে। সো ডাটা স্ক্রেপিং বলতে কি বোঝায়? ডাটা স্ক্রেপিং বলতে একটা ওয়েবসাইটের অনেকগুলো পেজ থাকে। আমি যদি একটা ওয়েবসাইটে ভিজিট করি, লাইক দেখাই এখানে, লাইক একটা ওয়েবসাইটে গেলাম আমি, সার্চ করলাম ওয়াচ, ওকে, ওয়াচ ফর ফর ম্যান। ওকে, ওয়াচ ফর ম্যান লিখে সার্চ করলাম গুগলে, দেখেন এখানে অনেকগুলো ওয়েবসাইট চলে আসছে। সো যে কোনো একটা ওয়েবসাইটে আমরা ভিজিট করব, লাইক ওয়াচ জুন, তারপর আরো অনেকগুলো ওয়েবসাইট আছে, নিচে স্ক্রলিং করলে দেখতে পাবো অথবা.com। তারপর আরো অনেকগুলো আছে ওয়েবসাইট, তো আমরা এই ওয়েবসাইটটাতে ভিজিট করছি। ওয়েবসাইটটা একটু দেখি, ওকে। দেখেন, ওকে, মেইন পেজটাতে যদি আমি যাই, এইটা হলো ওদের মেইন পেজ, ঠিক আছে। একটা ওয়েবসাইটের মেইন পেজটা আমরা কিভাবে বুঝবো যে এটা আসলে ওয়েবসাইটের মেইন পেজ? আমরা যখন একটা ওয়েবসাইট ভিজিট করব, যখন এখানে ওয়েবসাইটের নেম.com এরকম লেখা থাকে, তখন বুঝবো যে এটা আসলে কি ওয়েবসাইটের মেইন পেজ, ঠিক আছে। সো অনেক সময় স্ল্যাশ দিয়ে, এরকম স্ল্যাশ দিয়ে কন্টাক্ট পেজ, তারপর অ্যাবাউট পেজ, তবে বিভিন্ন ক্যাটাগরি ওয়াইজ অনেকগুলো পেজ ক্রিয়েট করা থাকে, ওগুলো সাব পেজ বা সাব ডোমেইনও হইতে পারে অনেক সময়, ঠিক আছে। সাব ডোমেন কিভাবে হয়? এটা হলো সাব পেজ, লাইক এখানে লেখা আছে কন্টাক্ট, কন্টাক্ট, এরকম লেখা আছে কন্টাক্ট আস, ঠিক আছে। কন্টাক্ট আস লেখা থাকলে তার মানে কি এটা একটা ওদের পেজ, সাব পেজ। আর যদি এরকম ভাবে লেখা থাকে যে এখানে এইচটিটিপির পরে এইচটিটিপিএস, তারপর এরকম ভাবে লেখা থাকে যে ওকে ওইপি ওইবি ডট, তারপরে তাদের ওয়েবসাইটের নেমটা, তারপর .com, এরকম থাকলে এই যে নেমটা আছে, এই নেমটা, আমার নামটাই দিই, এই যে এই নেমটা আছে, এই নেমটা কি? এই নেমটা হলো একটা সাব ডোমেইন নেম, ঠিক আছে। এটা হলো মেইন ডোমেইন আর এটা হলো সাব ডোমেইন। একটা মেইন ডোমেইনের আন্ডারে অনেকগুলো সাব ডোমেইন থাকতে পারে, এরকম ভাবে, ঠিক আছে। সো আমরা যে কাজটা করব সেটা হলো ডাটা স্ক্র্যাপিং করতে হবে। লাইক আপনাকে ক্লায়েন্ট বললো, আমি সরাসরি কাজের ভিতরে চলে যাই, একদমই সহজে বুঝিয়ে দিই। ধরেন আপনাকে আমি বললাম যে আপনি কি করেন, এই পেজটাতে ভিজিট করেন, ভিজিট করার পরে মানে এই পেজটাতে ঢুকেন, ঢোকার পরে এখানে যে ক্যাটাগরি গুলো আছে, এখানে দেখেন অনেকগুলো ক্যাটাগরি আছে, ব্র্যান্ডস, মেন ওয়াচ, লেডিস ওয়াচ, তারপর কাপল ওয়াচ, অ্যাক্সেসরিজ, গিফট, সেল, নিউ অ্যারাইভাল, হট ডিল, ঠিক আছে। এগুলো কিন্তু অনেকগুলো ক্যাটাগরি ওয়াইজ এখানে দেয়া আছে, প্রত্যেকটার সাথে ক্লিকেবল করানো আছে, ঠিক আছে। ওকে। সো এখানে দেখেন ব্র্যান্ডটা যদি আমরা ওকে ক্লিক করি, তাহলে দেখেন এখানে অনেকগুলো ব্র্যান্ড আছে, যেমন ক্যাসিও থেকে শুরু করে এখানে একদম লাস্ট পর্যন্ত ওয়েস্ট এন্ড ওয়েস্ট এন্ড ওয়াচ, ওয়াচ এই পর্যন্ত কিন্তু ব্র্যান্ড এখানে দেয়া আছে। তারপর মেন ওয়াচ, এখানে এগুলো সব হলো ছেলেদের জন্য ঘড়ি, ঠিক আছে। যেখানে যতগুলো ঘড়ি আছে সবগুলো কি ছেলেদের জন্য। ওকে। সো
এটা হলো ছেলেদের কি ক্যাটাগরি, আর এটা হলো ব্র্যান্ড ক্যাটাগরি, আর এটা লেডিস ওয়াচ, এটা লেডিস ওয়াচ মানে লেডিস ক্যাটাগরি। মেয়েদের জন্য যতগুলো ঘড়ি আছে এটা প্রত্যেকটা ক্যাটাগরি ওয়াইজ এখানে ঘড়িগুলো আমরা ক্লিক করলে দেখতে পারবো। এখন আমি আপনাকে বললাম যে আপনি কি করেন, এই ওয়েবসাইটটাতে ভিজিট করেন, ভিজিট করে যে মেন ওয়াচটা আছে, মেন ওয়াচে অনেকগুলো ব্র্যান্ড আছে, এখানে অনেকগুলো ব্র্যান্ড, কেসিও ব্র্যান্ড আছে, তারপর আরো অনেকগুলো ব্র্যান্ড এখানে আমরা দেখতে পাইতেছি। তো যে কোনো একটা ব্র্যান্ডে আমি ক্লিক করলাম, লাইক সিটিজেনে ক্লিক করলাম, ঠিক আছে। ওকে, সিটিজেনে ক্লিক করার পরে দেখেন এখানে একটু ওয়েট, ওয়েবসাইট একটু লোডিং নেই বেশি, যার কারণে একটু সময় লাগতেছে। ওকে, আসুক, সমস্যা নেই। ওকে, এখানে দেখেন ম্যান ওয়াচ সিটিজেন, ঠিক আছে। সিটিজেন, ম্যান ওয়াচ সিটিজেন মানে ওইটা হলো ব্র্যান্ড নেম সিটিজেন একটা, ঠিক আছে, ম্যান ওয়াচের সিটিজেন একটা ব্র্যান্ড। ওকে, সো এরকম ভাবে যদি বলে ক্লায়েন্ট আপনাকে যে এই পেজটাতে যাবা, ওই পেজটাতে যাবা, যাওয়ার পর ম্যান ওয়াচ যে ক্যাটাগরিটাতে সেটাতে যাবা, যাওয়ার পর এখান থেকে ব্র্যান্ড যেটা চুজ করবা সেটা হলো সিটিজেন ব্র্যান্ডটা চুজ করবা। ওকে, তারপর এখানে যতগুলো ঘড়ি আছে, লাইক আমি যদি নিচে স্ক্রলিং করি, স্ক্রলিং করি, তাহলে দেখেন এখানে এক দুই দুইটা বা তিনটা পেজ আছে, বা দুইটা পেজ এখানে শো করতেছে। তো দুইটা পেজে যে ঘড়িগুলো আছে প্রত্যেকটা ঘড়ির প্রাইস, তারপর তার ঘড়ির নেম, ঘড়ির ইমেজ ক্লায়েন্ট আপনাকে চাইতেছে, বা প্রিভিয়াস যে রেটটা ছিল সেটাও সে চাইতেছে, যে আমি প্রত্যেকটা ঘড়ির জন্য কি চাই। ওকে, ক্লায়েন্ট বলতেছে আপনাকে যে আমি প্রত্যেকটা ঘড়ির জন্য প্রত্যেকটা ঘড়ির ডিটেলস আমার দরকার, ঠিক আছে। প্রথম ঘড়িটা যদি আমরা ক্লিক করি এভাবে, যে এখানে ক্লিক করলাম বা এখানে ক্লিক করলাম, ওকে, এই যে দেখেন একটা ট্যাব ওপেন হয়েছে নতুন, ঠিক আছে। এখানে ঘড়ির নেম, এটা হলো ঘড়ির নেম, তারপর এখানে পুরোটাই ঘড়ির নেম, ঠিক আছে, একদম কোড নাম্বার সহ। তারপর এখানে আমরা যদি নিচে স্ক্রলিং করি তাহলে এটা তার প্রিভিয়াস মানে আগের দাম ছিল এইটা 60,000 টাকা, বর্তমানে দাম আছে প্রায় 48,000 টাকা, ঠিক আছে। আগে ছিল এই দামটা 60,000, বর্তমানে ডিসকাউন্টে আছে কত, সেলস 20% ডিসকাউন্টে এটা 48,000 টাকার দাম আছে। ব্র্যান্ড সিটিজেন, মডেল, এই যে মডেল নাম্বারটা, মুভমেন্ট অটোমেটিক, কেস সাইজ এত এমএম, ওয়াটার রেজিস্ট্যান্স যেটা দেখে আছে 5 মিটার, তারপর ওয়ারেন্টি দেওয়া আছে 2 ইয়ার্স, ক্যাটাগরি মেন ওয়াচ, অ্যাভেলেবেল, স্টকে আছে দুইটা ঘড়ি মাত্র তাদের স্টকে আছে, ঠিক আছে। এখন ক্লায়েন্ট চাইতেছে যে এখানে কি কি ইনফরমেশন গুলো দরকার, ক্লায়েন্ট চাইতেছে যে এই ঘড়ির যে ইউআরএলটা আছে সেটা দরকার, বা ইমেজ ইউআরএলটা দরকার, অ্যান্ড ঘড়ির নেম, আর ঘড়ির নেমটা চাইতেছে, আর হলো আর প্রাইসটা চাইতেছে, কারেন্ট অ্যান্ড প্রিভিয়াস দুইটাই, ব্র্যান্ড, সিটিজেন, ঠিক আছে, এগুলো ক্লায়েন্ট চাইতেছে। এখন আমরা যদি এটা ম্যানুয়ালি কাজ করতে যাই, লাইক এরকম ভাবে আমরা যদি একটা এক্সেল শিটে কাজ করি, আমি যদি দেখাই, ওকে, আমরা যদি এটা ম্যানুয়ালি কাজ করি আমরা কি করব, প্রথমে তার গড়ির নেমটা কপি করব, ঠিক আছে। এই ওয়েবসাইটটাতে কপি করার সিস্টেম নেই, এই যে ক্লিক করলে কিন্তু কপি হয় না। অন্য অন্য একটা ওয়েবসাইটে আমরা যদি যাই, লাইক এরকম একটা ওয়েবসাইটে গেলাম, ওই যে এখানে কিন্তু সিটিজেন আছে, ওকে, একটু আগে দেখলাম এই যে সিটিজেন, এই যে দেখেন এখানে কিন্তু অনেকগুলো ঘড়ি আছে, ঠিক আছে। এগুলোতেও যদি আমি ক্লিক করি, ক্লিকেবল, এই যে এখানে ক্লিক করলাম, ওকে। তারপরে এই যে এটা হলো তার ব্র্যান্ড নেম, মডেল, এটা মডেল, তারপর বারকোড, জেন্ডার মেল, তারপর ব্রেসলেট, চেইন, তারপর প্রোডাক্ট কোড, ফ্যামিলি, অনেকগুলো এখানে তাদের দেওয়া আছে। তারপর এটা হলো ডেসক্রিপশনটা এখানে দেওয়া আছে এই ঘড়ি, ঠিক আছে। ওকে, তারপর ওয়ারেন্টি, 1 ইয়ার ওয়ারেন্টি, নিউ বক্স, ঠিক আছে, সবকিছু এখানে দেয়া আছে। তো আমরা যদি চাই এখান থেকে এভাবে কপি করে নিতে পারি, যে এখান থেকে কপি করব এইভাবে, মডেল নামটা কপি করব, আর ব্র্যান্ডটা ছিল সিটিজেন, এটা কপি করব, ঠিক আছে। তো এটা যদি আমরা এরকম ভাবে একটা এক্সেল শিটে যাই, গুগল শিটে যাই, এরকম ভাবে, ওকে, একটা ব্ল্যাঙ্ক শিটে আমি নিয়ে যাচ্ছি। এখানে গিয়ে প্রথম লিখবো কি, এখানে লিখলাম আমি ব্র্যান্ড নেম, ওয়েট,
ওকে, ওকে, ওকে। এখানে প্রথমে দেখলাম সিরিয়াল নামটা দিলাম। ওকে, সিরিয়াল নাম এস, সিরিয়াল নাম ওয়ান, ঠিক আছে। তারপর স্ক্রিনে থাকবে ব্র্যান্ড, ব্র্যান্ড নেম, ব্র্যান্ড নেম। তারপর দিলাম আমি মডেল নেম, মডেল নেম। আর কি কি দিব ক্লায়েন্ট এটা আপনাকে বলে দিবে কি কি তার প্রয়োজন, আমি জাস্ট এখানে দিচ্ছি। জেন্ডারটাও দিতে পারি, বার্থ ডেট। কিন্তু মেন যে জিনিসটা আছে সেটা হলো মডেল, আর হলো যেটা ব্র্যান্ডটা, আর প্রাইসটা, এটা হলো সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ, ঠিক আছে। ওকে, আমরা এরপরে রাখতে পারি, মডেলের পরে রাখতে পারি প্রাইস। ওকে, প্রাইস। ওকে, ব্র্যান্ড নেম, মডেল নেম, প্রাইস, তারপর ইউআরএল। ওকে, এটা খুব ইম্পর্টেন্ট না। ওকে, ইউআরএল। তারপর সিরিয়াল এখানে ওয়ান দেয়া আছে, আমরা ওয়ান দিলাম। ওকে, তারপর ব্র্যান্ড নেম কি, এটা ব্র্যান্ড নেম হলো সিটিজেন। আমরা এটা এখান থেকে কপি করি, কপি করে এখানে নিয়ে আসি। আর এটা টাইটেলটা কেমন হইতে পারে যে 100 সিটিজেন। ওকে, 100 সিটিজেন ওয়াচ, ওয়াচ ডাটা, ঠিক আছে, 100 সিটিজেন ওয়াচ ডাটা। ওকে, তারপর মডেল নেমটা এখানে নিয়ে আসবো আমরা, এখানে যে মডেল নেমটা আছে, জি, এটা কপি করলাম, কপি করে এখানে দিয়ে দিলাম। ওকে, এটা ডাবল ক্লিক দিলে আমরা সেম ফরম্যাটে পেয়ে যাব। ওকে, মডেল নেমটা, তারপর প্রাইস কত আছে দেখি। ওকে, 46,000 টাকা। ওকে, প্রাইস ফোর সিক্স থাউজেন্ড। ওকে, আর ইউআরএল যেটা আছে, এই প্রোডাক্টের যে ইউআরএলটা আছে এখানে দিয়ে দিলাম। ওকে, ইউআরএল এর জায়গায় তারপর পিক ইউআরএল আমরা এখানে দেখতে পারি, যেমন পিক ইউআরএল। এটা জাস্ট যদি ক্লায়েন্ট চায় তাহলে, আর না হলে মেন যে ইউআরএলটা আছে এটা যথেষ্ট। এখানে পিক ইউআরএল নেওয়ার সিস্টেম নেই, সো এখান থেকে নেওয়া যাবে না, ঠিক আছে। এখান থেকে নেওয়া যাবে, এখানে ক্লিক করলে পেয়ে যাবে পিক ইউআরএলটা, এখান থেকে পেস্ট করে দিই। ওটা হলো সেম, দেখেন সেম, কিন্তু আলাদা কোনো পিকচার ওদের ইউআরএল নেই। ওকে, ওকে, এটা আমরা কেটে দিই। ওকে, এখন এরকম ভাবে ক্লায়েন্ট বললো 100 সিটিজেন ব্র্যান্ডের, ঠিক আছে আমাকে, মানে ব্র্যান্ড নেমটা সেম থাকবে, ঠিক আছে, 100 ব্র্যান্ড নেমটা সেম থাকবে, জাস্ট মডেল নেমটা চেঞ্জ হবে অ্যান্ড প্রাইজিংটা চেঞ্জ হবে। আর কি হবে, ইউআরএলটা চেঞ্জ হবে, ঠিক আছে। আমরা একটা গড়ি পাইলাম সিটিজেনের, এই গড়িটা। হ্যাঁ, আমরা আবার যদি এখানে ব্যাক করি, তাহলে এইটা, এই ঘড়িটা আমরা পাবো, তাই না। এই ঘড়িটাকে আবার ক্লিক করে দিয়ে সেম কাজটা আমাদের করতে হবে। সিটিজেন অলরেডি আমাদের দেয়া আছে, আমরা নিব হলো ইউআরএলটা। ওকে, ইউআরএলটা নিলাম সেকেন্ড নাম্বারে। তারপর নিব হলো কোনটা, প্রাইসটা, ঠিক আছে। ওকে, প্রাইস হলো 28,200। ওকে, 28,200, 28,200। ওকে, তারপর ব্র্যান্ড, মডেল নেম। ওকে, এটা কেটে দিই, ওটা দরকার নেই। মডেল নেমটা এখান থেকে জাস্ট কপি অ্যান্ড পেস্ট, জাস্ট এতটুকু কাজ, ঠিক আছে। এই হলো। দেখেন মডেল নেম গুলো প্রত্যেকটা আলাদা আলাদা, আমাদের ব্র্যান্ড নেমটা সেম থাকবে। মানে 100 সিটিজেন ব্র্যান্ডের ডাটা কি করতে হবে, কালেক্ট করে দিতে হবে। এইটা হলো ডাটা স্ক্র্যাপিং এর ভিতরে পড়ে, এরকম যে একটা ওয়েবসাইটের ভিতরে যখন একই ব্র্যান্ডের অনেকগুলো ডাটা কালেক্ট করতে হয়, তখন সেটাকে ডাটা স্ক্র্যাপিং বলি আমরা, ঠিক আছে। কখনো কখনো ক্লায়েন্ট এভাবেও বলতে পারে যে আমার সিটিজেন, এটা জাস্ট অ্যাজ এক্সাম্পল হিসেবে আমি দেখালাম ঘড়ি দিয়ে। এটা বিভিন্ন ডাটা হইতে পারে, বিভিন্ন ওয়েবসাইট হইতে পারে, সেটা হইতে পারে বিভিন্ন প্রোডাক্ট নিয়ে। এটা যেহেতু একটা ঘড়ি প্রোডাক্ট, সেটা হইতে পারে কোনো ইলেকট্রনিক প্রোডাক্ট, এটা সেটা হইতে পারে কোনো ড্রেস নিয়ে হইতে পারে, ঠিক আছে, যে জাস্ট ফর ফিমেল ড্রেস কিছু থাকে, ঠিক আছে। আর যেমন ফর মেন্স লাইক টি শার্ট, ঠিক আছে, এরকম কিছু। আহ, আপনি শুধু টি শার্ট নিয়ে, যে একটা টি শার্ট একটা ব্র্যান্ড, ঠিক আছে, ওই টি শার্টের একটা ব্র্যান্ড নেম থাকতে পারে, যেমন ইজি ব্র্যান্ডের টি শার্ট, ঠিক আছে। শুধু ইজি ব্র্যান্ডের যতগুলো টি শার্ট আছে ব্র্যান্ড নেমটা সেম থাকবে, মডেল নেম গুলো চেঞ্জ হবে এবং প্রাইসিংটা চেঞ্জ হবে এবং ইউআরএলটা চেঞ্জ হবে, এখানে এগুলো চেঞ্জ হবে। আর বাকি সবগুলোই সেম থাকবে, ঠিক আছে।
বাকি সেম, বলতে জাস্ট ব্র্যান্ড নেমটা সেম থাকবে। ক্লায়েন্ট যখন বলবে এরকম ভাবে যে একটা ব্র্যান্ডের অনেকগুলো প্রোডাক্ট, কি করতে হবে? স্ক্র্যাপিং করতে হবে। ওকে। ওকে। সো এভাবে আমরা ম্যানুয়ালি এই কাজটা কি করা যায়, করা যায়। এখন কথা হলো, আমি যদি কম্পিউটার ইউজ করি তাহলে আমি ম্যানুয়ালি কেন করতে যাব? আমি যদি ট্রিক্স জানি যে আমি ম্যানুয়ালি করব না, আমি একটু সহজে করব, যে এক ক্লিকের মাধ্যমেই আমি অনেকগুলো এরকম ভাবে ডাটা কালেক্ট করে ফেলবো, ঠিক আছে। আর অনেকেই আছে যে না, আমি একদমই যেহেতু এখানে নতুন, কোনো টুলস ইউজ করতে চাই না, আমি ওয়ান বাই ওয়ান করে অনেকগুলো টাইম ওয়েস্ট করে, ঠিক আছে, আমি এই কাজটা করবো। লাইক আমি যদি মোবাইল দিয়ে এই কাজটা করতে যাই, তখন কিন্তু আমাকে প্রত্যেকটা ইউআরএল থেকে এভাবে ওয়ান বাই ওয়ান করে কাজটা করতে হবে। আর আমি যদি কম্পিউটারে কাজ করি, তখন কিন্তু আমি একটা এক্সটেনশন ইউজ করতে পারি। সেই এক্সটেনশনটা কি? ওকে, সেটা দেখাচ্ছি এখন। ওকে, শোয়িং এখানে দেয়া আছে 12, আমি চাইতেছি সবগুলো দেখাইতে। ওকে, 100, 100-র মতো ঘড়ি আছে, সবগুলো এখানে শো, ঠিক আছে। শো 148, আচ্ছা, শোয়িং অফ রেজাল্ট। ওকে, এটা দেখাইতেছে না। ওকে, প্রপার্টি নিউ অ্যারাইভাল নেই। টেন্স, আউট অফ টেন্স। ওকে, প্রপার্টি দিয়ে 100 দিয়ে রাখি। ওকে, এখন যে এক্সটেনশনটা আছে সেই এক্সটেনশনটার নাম কি সেটা বলি এখন। সেই এক্সটেনশনটা হইলো, এখানে নাম দেওয়া আছে, সেটা হলো ইনস্ট্যান্ট ডাটা স্ক্র্যাপার। যেহেতু আমরা ডাটা স্ক্র্যাপিং শিখতেছি, এখানে একটা এক্সটেনশন আছে গুগল ক্রোম ওয়েব, গুগল ক্রোমের ওয়েব স্টোরে এটা আছে। ইনস্ট্যান্ট ডাটা স্ক্র্যাপার লিখে যখন আমরা গুগলে সার্চ করব এরকম ভাবে, লাইক ওকে এরকম ভাবে, তখন কিন্তু সেটা প্রথম পেজে চলে আসবে, ঠিক আছে। তখন আমি যেহেতু এটা অলরেডি আমার ইনস্টল করা আছে, আমি এটা রিমুভ করে দিচ্ছি, দিয়ে আবার অ্যাড করে নিব। ঠিক আছে, রিমুভ করে দিলাম। এখন আবার অ্যাড টু ক্রোম, দেন অ্যাড এক্সটেনশনে ক্লিক করে দিবে। ওকে, দেখেন এটা কিন্তু অ্যাড হয়ে গেছে ক্রোমে, ঠিক আছে। এক্সটেনশনে এটা আমি প্রিন্ট করে দেবো। ওকে, তারপর আমরা এই পেজে যাব, টাইম জোন, ঠিক আছে, এই পেজটাতে যাব। ওকে, এই পেজে দেখেন কতগুলো এখানে শো করতেছে, 1 2 3 4 5 6, ঠিক আছে, 6টা শো করতেছে এখানে। ওকে, আমি প্রথমটা দিয়ে রাখছি এখানে, ইনস্ট্যান্ট ডাটা স্ক্রেপার যে এক্সটেনশনটা আছে সেটাতে ক্লিক করলাম। ওকে, প্লিজ ওয়াইট। ওকে। ওকে। ওকে, এখানে প্রায় সময় নিছে। ওকে, ওয়ার্কিং টাইম 0 সেকেন্ড, রো ফ্রম, ওকে, রো কালেক্ট 9টা পেজ এখানে তারা কালেক্ট করে দিছে। আমি যদি এটা এজ এ এক্সেল হিসেবে ডাউনলোড করি, এখানে এক্সেল দেওয়া আছে, সেটা আমরা এখানে ডাউনলোড করে নিলাম। তারপরে এটাকে ওপেন করি, timezonvideo.com। ওকে, দেখেন এখানে কি কি ডাটা এখানে পেয়ে যাবো। ইয়েস। ওকে, এডিটিং। ওকে, ক্লোজ। ওকে, about us, data scraping, block. ওকে, আচ্ছা, এটা বাদ দিন। ওকে, আমরা উই ওয়াচটা আবার দেখি। এখানে অনেকগুলো পেজ আছে, ওইটাতে পেজ কম ছিল যার কারণে এত ডাটা স্ক্র্যাপিং হয়নি। এতে অনেকগুলো পেজ আছে, সেগুলো আমরা পেয়ে যাবো এখানে। প্লিজ ওয়াইট। ওকে, ডাউনলোড সিএসভি ফরম্যাট। ওকে, ফেসবুক, ইনস্টাগ্রাম, ইউটিউব, হোয়াটসঅ্যাপ, তারপর বিটিএন, তারপর বিটিএন। ওকে। ওকে, আচ্ছা, এটা এটা যেহেতু একটা টুলস, ওরা টুলস এর মতো ওদের নিজেদের মতো কাজ করে।
আমরা যতই আমাদের মতো করে ওদের কল দেই না কেন, আমরা যদি এখান থেকে এই ইউআরএল যেটা আছে এটা থেকে, ওকে, কপি, আমরা যদি আরো কোনো একটা ডাটা স্ক্রেপার ডাউনলোড করতে পারি, যেমন এটা ছিল ইনস্ট্যান্ট ডাটা স্ক্রেপার, ঠিক আছে। ওকে, ইনস্ট্যান্টটা আমি বাদ দিলাম, ডাটা স্ক্রেপার এক্সটেনশন লিখে যদি সার্চ করি এখানে, প্রথমে এইটাই আসে, ডাটা স্ক্রেপার, এটা দেখি, এটা দিয়ে ট্রাই করি। ওকে, ইনস্ট্যান্ট ডাটা স্ক্রেপারটা এটা খুব ভালো কাজ করতো, এটা হয়তো বা এখন আপডেটে চলে আসছে। ওকে, সো এইটা আমি ইয়ে করে দেখি একটু কম। সিটিজেন একটা ওয়াচ এখানে, তারপর ওটাতে ক্লিক করে দিলাম। ওকে, ওটা সাইন আপ চাইতেছে, ফ্রি অ্যাকাউন্ট, পেইড অ্যাকাউন্ট, প্রাইস পার মান্থ, সাইন করে, সাইন আপ গুগল, কন্টিনিউ। ওকে, ওকে, আমি ফ্রি প্ল্যানেই থাকবো। ওকে, সমস্যা নেই। দেখেন আবার আসি, এটাতে ক্লিক করি এখন আবার। ওকে, একটু টাইম লাগবে হয়তো বা, দেখেন। ওকে, no public share receipt is available for this website, you can however create own web page. ওকে, মানে এই ওয়েব পেজটার প্রবলেম হইলো কি সেটা আমি বলে দিই। ওদের এখান থেকে আমরা চাইলে স্ক্র্যাপিং করতে পারবো না, যেহেতু কপি করা যায় না, স্ক্র্যাপিং করা যাবে না, ঠিক আছে। ওকে, সো আমরা আরেকটা ওয়েবসাইটে ট্রাই করি। ওকে, টাইম জোন দেখলাম, সব বিডি, এইটাতে দেখি স্ক্র্যাপিং করা যায় কিনা। নেভি ফোর্সে দেখি। Okay, কয়েকটা ওয়েবসাইট দেখতে হবে। অনেক সময় হয় কি, ক্লায়েন্ট আপনাকে দিয়ে দিবে এরকম ভাবে পেজ দিয়ে দিবে, ঠিক আছে, যেটা স্ক্র্যাপিং হবে ওরকম ওয়েবসাইটেই দিবে, ওইটা নিয়ে আপনার প্রবলেম নেই যে আমাকে এমন একটা ওয়েবসাইট দিলো যেটা যেখান থেকে ডাটা স্ক্র্যাপিং হয় না, না এরকম কিছু না। ক্লায়েন্ট এমন একটা ওয়েবসাইট দিবে যেটা থেকে ডাটা স্ক্র্যাপিং করা সম্ভব হয়, ঠিক আছে। ওকে, এটা হবে না, এটা দেখি। ওকে, এটা আমি এক্সেলে নিয়ে যাই, তারপরে এটাও দেখতে পারি। ওকে, ওকে, এটাতে ডাটা স্ক্র্যাপিং হচ্ছে না, এটাতে দিই, আগে যেটা ডাউনলোড হয়েছে এটা আমি দেখি। ওকে, দেখেন এখানে কি দেয়া আছে, আমরা যদি এটা একটু বড় করি তাহলে দেখতে পারবো এখানে। ওকে, প্রাইস দেয়া আছে। ওকে, এটা আগের প্রাইস, এটা আগের প্রাইস, এটা বর্তমান প্রাইস, ঠিক আছে। তারপর ব্র্যান্ড নেমটা এখানে দেয়া আছে। ওকে, মডেল নেমটা, যেটা মডেল নেম আমরা বলি সেটা এখানে দেয়া আছে। তারপর ওকে, দুইটা পিকচার দেয়া আছে, এটা হলো ইউআরএলটা দেওয়া আছে, আর এটা হলো পিকচারটা, ঠিক আছে। এখানে ইমেজটা আছে, আমরা যদি এটাকে আমি রিরাইট করি, এখানে হলো ইউআরএল, ঠিক আছে, এটা হলো ইউআরএল, এটা হলো পিক ইউআরএল, আর এটা হলো মডেল নেম,
ঠিক আছে, মডেল নেম, আর এটা হলো প্রাইস, এটা ডিসকাউন্ট প্রাইস যেটাকে বলে, ডিসকাউন্ট প্রাইস, ডিসকাউন্ট, ডিসকাউন্ট প্রাইস, রেগুলার প্রাইস, রেগুলার, রেগুলার প্রাইস, রেগুলার প্রাইস, আর এটা হলো ডিসকাউন্ট। ওকে, এখানে ডিসকাউন্ট লিখে দিই। রেগুলার আর প্রিভিয়াস লিখতে পারে, প্রিভিয়াস, বা এটা লিখতে পারি ওল্ড প্রাইস। সো ইজি, যত ইজি করে আমরা দিব তত ক্লায়েন্ট বুঝবে, ঠিক আছে। ওকে, ডিসকাউন্ট প্রাইস বা কারেন্ট প্রাইস, তারপর ডিসকাউন্ট অফ এত পার্সেন্ট ডিসকাউন্ট চলতেছে, ঠিক আছে। ইউআরএল, এখানে ক্লিক করে ইউআরএলটা নিয়ে যেতে পারবে। এখন আমরা যেহেতু এটা নেভি ফোর্সের একটা ওয়েবসাইট থেকে আমরা ডাটাটা স্ক্র্যাপিং করতেছিলাম, ওকে, এখানে ওদের যে কয়টা ঘড়ি আছে সেগুলো থেকে আমরা ডাটাটা স্ক্র্যাপিং করছি, শুধু মেন ট্রাই কয়টা হয়েছে। এখানে আমরা যদি একটা আর একটা অ্যাড করি ইনস্ট্যান্ট, এখানে সিরিয়াল নামটা দিয়ে দিই, সিরিয়াল, ওকে, ওয়ান, ওয়ান, টু, থ্রি, ওকে, ওয়ান, থ্রি, প্রায় 20টার মতো ডাটা এখানে স্ক্র্যাপিং হয়েছে, ঠিক আছে। 20টার মতো ডাটা এখানে স্ক্র্যাপিং হয়ে গেছে। আমি উপরেটা যদি একটু কালারফুল করে দিই তাহলে দেখতে সুবিধা হবে, দেখতে সুন্দর লাগবে। ওকে, একটু কালারফুল করে দিলাম, বোল্ড করে দিলাম লেখাগুলো। ওকে, তারপর উপরে যে রোটা আছে এটাকে আমি ভিউতে যাব, এখান থেকে ফিচ করে দিব, ঠিক আছে। এখান থেকে গিয়ে ক্লিক করে দিয়ে রোটা আপনি দেখেন স্ক্রলিং করলে ওইটা এখানে লক হয়ে গেছে উপরে একটা। তো ক্লায়েন্ট সহজে বুঝে ফেলবে, এখানে যদি ক্লিক করে তাহলে এটা কি, মডেল নেম, এটা ডিসকাউন্ট প্রাইস, এটা ওল্ড প্রাইস, ঠিক আছে, 35% ডিসকাউন্ট। তারপর এটা পিক ইউআরএল, আমি যদি এটা পিক ইউআরএলটাতে কপি করে এখানে চেক দিই তাহলে আমরা সেটা দেখতে পারবো, ইমেজটা ডাউনলোড হয়ে যাবে। এই যে, এটা ডাউনলোড হয়ে গেছে। ওকে, ওকে, সো এভাবে আমরা একের অধিক ওই একটা এরকম ভাবে করতে পারি ডাটা স্ক্রেপিংটা, ইনস্ট্যান্ট ডাটা স্ক্রেপার দিয়ে, ঠিক আছে। আর যদি চাই যে আমি ম্যানুয়ালি করব, ঠিক আছে, যে অনেকগুলো ওয়েবসাইট আছে ডাটা স্ক্রেপিং করা যায় না, একটু আগে যেটা দেখালাম সিটিজেনের একটা ব্র্যান্ড থেকে আমরা যেটা করতেছিলাম, ডাটা স্ক্রেপিং করতেছিলাম, ঠিক আছে। এখানে আমাদের যেটা করতে হবে সেটা হলো ওয়ান বাই ওয়ান ওয়াচে ক্লিক করতে হবে, ঠিক আছে, একটা বাই একটা ক্লিক করে তারপরে ডাটাগুলো স্ক্র্যাপিং করতে হবে, ঠিক আছে। ওকে, এইটাও এভাবেও করা যাবে। আর আমরা যদি একবারই এক পেজের অনেকগুলো ডাটা নিতে চাই তাহলে ডাটা স্ক্র্যাপিং এর যে টুলসটা আছে, যে টুলসটা ইনস্ট্যান্ট ডাটা স্ক্র্যাপার, এটা ইউজ করে আমরা নিয়ে যেতে পারবো, ঠিক আছে। ওকে, এখন যদি এখান থেকে আমি একটা এটা এখানে ফর সব মেন্স, ঠিক আছে, ওমেন্স, কিডস লিখে আছে, ওকে, কাপল ওয়াচ এখানে আছে, ঠিক আছে, নো সরি নেই। তারপর ওমেন, দেখেন অনেকগুলো ঘড়ি, তাই না? তাই যত নিচে যাব তত আরো বেশি আসবে। ওকে, এত কয়েকটা আছে এখানে, এখানে আমার ক্লিক করে গেছে এক জায়গায়। Okay, এই ঘড়িগুলোর যদি আমি ডাটা নিতে চাই তাহলে সেম মেথডটা ফলো করবো, এখানে ক্লিক করে দিব, এক্সেল শিটটা ডাউনলোড করে নিব, ডাউনলোড, এইটা ক্লিক করে দিব। আগের কিন্তু এইটা একটা ডাউনলোড করছি, তাই না? ওকে, এটা ও, ওকে, এখান থেকে জাস্ট কি করব, আমাদের অলরেডি অলরেডি করা আছে, ঠিক আছে, সবকিছু করা আছে, আমরা জাস্ট এখান থেকে কপি করব, ওগুলোকে কপি করব। এটা আমি একটু জাস্ট বড় করে দিচ্ছি এখান থেকে, এই যে এতটুকু কপি করব। ওকে, কপি করে অনেকগুলো ডাটা দিছে এটা। ওকে, ফুল কপি, ওকে, তারপর কপি দিয়ে এখান থেকে আমাদের আগে যে এক্সেল শিটটা ছিল যে এখানে চলে যাব। এটা যেহেতু ম্যান ওয়াচ, এখানে আমরা এটা নেমটা চেঞ্জ করে দিয়ে এখানে মেন লিখতে পারি, ম্যান ওয়াচ, ওয়াচেস, এটা দিতে পারি। এখানে একটা আছে, সেটা হলো ওয়াচ,
ওকে, মিয়ান ওয়াচ এটা কপি করলাম, কপি করে এখানে পেস্ট করব। দেখেন আমি যেভাবে করতেছি সেভাবে করলে একদমই সহজে আপনারা কাজটা করতে পারবেন, ঠিক আছে। ওকে, এখান থেকে ইউআরএল তারপর ডিসকাউন্ট প্রাইস পর্যন্ত যাবে। ওকে, যেটা কপি করছি ইউআরএল থেকে ডিসকাউন্ট প্রাইস পর্যন্ত, ইউআরএল থেকে ডিসকাউন্ট প্রাইস আমরা নিচে স্ক্রলিং করবো অনেকটা, পেস্ট। ওকে, আচ্ছা আসে নাই, আবার কপি করি। আচ্ছা এতটা কপি না, আমরা এতটুকুই কপি করবো। কপি, দেন এখানে ইউআরএল পিক, তারপর ডিসকাউন্ট প্রাইস। ওকে, তারপর এখানে পেস্ট। ওকে, দেখেন চলে আসছে, ঠিক আছে। ওকে, তারপর এখানে সিরিয়াল নামটা আমরা নিজে থেকে আমরা বসায় দিব। ওকে, 3। ওকে, তারপর এখান থেকে এভাবে ক্লিক করে দিলে এটা বসে যাবে। আর উপরে এটা কিভাবে লক করতে হয়, এখানে ক্লিক করে দিয়ে ভিউ যাব, ভিউ থেকে ফ্রিজ প্যান্টস, ফ্রিজ প্যান্টস, দেন ফ্রিজ টপ রো, এটাতে ক্লিক করে দিলে টপ এরোটা হয়ে যাবে। এখানে দেখেন এটা ম্যান ওয়াচ আর এটা হলো ওমেন ওয়াচ। সো ক্লায়েন্টকে আমরা এভাবে ডাটাগুলো কালেক্ট করে একদমই দিয়ে দিতে পারি, কোনো ম্যানুয়ালি কাজ না করেও, ঠিক আছে। আর যদি ক্লায়েন্ট বলে না আমার ম্যানুয়ালি কাজ দরকার, তুমি 1 বাই 1 ডাটা কালেক্ট করে এরকম ভাবে একটা এক্সেল শিট তুমি ক্রিয়েট করবা, ঠিক আছে, আমার 50টা ডাটা হইলেই হবে। আহ তখন আমাদের এরকম ম্যানুয়ালি কাজটা করতে হবে, একটু সময় নিয়ে করতে হবে, তখন এটার প্রাইস কিন্তু একটু বেশি হয়ে যাবে। যেমন আপনি 50টার জন্য $20 মতো বিট করতে পারবেন, ঠিক আছে। ওকে, আচ্ছা আজকের ক্লাসটা এই পর্যন্তই, লং করব না। ওকে, সো আস্তে আস্তে আমরা সবগুলো ক্লাস করাবো। নেক্সট ক্লাসটা যেটা হবে সেটা হলো লিড জেনারেশনের উপরে হবে, একটু লং ক্লাস হবে। সো সেজন্য আজকে শুধু ডাটা স্ক্রেপিংটা দেখালাম। আর আপনাদের ডাটা স্ক্রেপিং এর যে হোমওয়ার্কটা থাকবে সবারই এরকম ভাবে, এখানে যেরকম ভাবে আমি ডাটা স্ক্রেপিং করছি, ম্যান ওয়াচ 20টার মতো ডাটা স্ক্রেপিং করলাম, তারপর ওমেন ওয়াচ প্রায় 70টার মতো, ঠিক আছে। এখন আপনারা যদি ইনস্ট্যান্ট লাইক এখানে যেটা আছে সেটা হলো ইনস্ট্যান্ট ডাটা স্ক্রেপার টুলটা ইউজ না করতে পারেন, আপনারা যেটা করবেন সেটা হলো এখান থেকে আমি ম্যানুয়ালি অ্যাড করবেন ব্র্যান্ড নেম, ওকে, মডেল নেম, প্রাইস নেম, ইউআরএল, এগুলো দিয়ে ম্যানুয়ালি 1 বাই 1 প্রায় 20টার মতো ডাটা স্ক্র্যাপিং করবেন, ডাটা, ঠিক আছে। 20টা ডাটা স্ক্র্যাপিং করবেন মানে 20টা পেজ বা 20টা প্রোডাক্ট, এরকম হবে। 20টা পেজ না, 1 পেজ 20 প্রোডাক্ট এরকম হতে পারে, ঠিক আছে। ওকে, ওকে, আশা করি বুঝতে পারছেন বিষয়টা। ওকে।